যে সাংবাদিক সমিতির মাধ্যমে ছাত্রদল ক্যাম্পাস ওই সময়ে যদি বছরে একদিন ক্যাম্পাসে ঢুকতে পারতো, এটা সাংবাদিক সমিতির ইফতার মাহফিলের মধ্যে দিয়ে ঢুকতে পারতো, আমরা যাইতাম ওই দিন একটু বুক ফুল হয়ে ক্যাম্পাসে ঢুকে যেত। তো ছাত্রদল সেই সাংবাদিক সমিতির উপর হামলা করছে, ডাকসু নেতাদের উপর হামলা করছে থানার ভিতরে ঢুকে। এবং ছাত্রদল ক্যাম্পাসের মধ্যে যে কোনো ইভেন্টের মধ্যে ওদের যে জুনিয়র রিক্রুটমেন্ট, ওদেরকে এমন একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেম ট্রেনিং হচ্ছে ছাত্রলীগ দিয়ে তো। সেম ট্রেনিংটা কি, যে আপনি ক্যাম্পাসে চিন্তাই করবেন, মাদক কারবার করবে, পোলাপান ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পোলাপান যেগুলো গ্রু থাকে ওদেরকে এগুলো করায় এবং মানুষের মারধরের ক্ষেত্রে ওদেরকে কাজে লাগায়। এবং যখন সে 2-4টা মামলায় ফাঁসা যায় তখন তো থার্ড ইয়ার উঠে যায়। উঠে যাওয়ার পরে সে যেটা করে যে প্রথম তার যেটা হচ্ছে একটা ড্রপ খায়, মানে ডিপার্টমেন্টে সে রিয়েট খায়। রিয়েট খাওয়ার পরে সে তখন আসলে ছাত্র রাজনীতি করা ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকে না। এবং কোন ধরনের রাজনীতি, মানে সন্ত্রাসী রাজনীতি। ছাত্রলীগ ঠিক একই স্টাইলে প্রলয় গ্যাং বানাইছিল। তো ছাত্রদল এখন একটা উদ্যান গ্যাং তৈরি হয়েছে এবং আমরা দেখি যে ছাত্রদলের নেতাদের পিছনে ওরা সারাক্ষণ প্রোটোকল দেয়, উদ্যানে যায় মারামারি করে, ক্যাম্পাসের মধ্যে চিন্তা চাঁদাবাজি করে। আপনি হলে ক্যাম্পাসে যে দেখবেন যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে কথা বললে যে হচ্ছে যে মানে মেসেজিং করে যে এটা করস কেন, রাস্তায় দেখা হইলে যে হ্যাঁ তো এটা তো আমরা তো সব দেখতেছি, স্ক্রিনশট থেকে যাবে। আপনি দেখবেন যে সরকারের যে ভাষায় কথা বলে একই ভাষায় ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু ক্যাম্পাসে কথা বলা শুরু করেছে। এখন এখানে তো এই ধরনের আশঙ্কা আমাদের মধ্যে থাকে যে আসলে ছাত্রদল ছাত্রলীগ হয়ে উঠতেছে কিনা। আমি এখানে আরো একটা বিষয় এখানে উল্লেখ করার মতো আছে। ক্যাম্পাসে আপনার হচ্ছে যে ক্যাম্পাস যে ক্যাম্পাস প্রশাসনকে কি করা হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সারা দেশের যে প্রশাসনিক কার্যক্রম দেখছেন সেখানে সবকিছুকে বিএনপি রাজনীতিকরণ করা হয়েছে, বিএনপি দলীয়করণ করা হয়েছে এবং সর্বশেষ যে 11টা প্রতিষ্ঠানে দেখলেন সেখানেও বিএনপি নেতাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ক্যাম্পাসের যতগুলো দপ্তর আছে, যতগুলো অফিসিয়ালস আছে, সব জায়গার মধ্যে সাবেক বিএনপি বা ছাত্রদলের লোকজন যারা বা ছাত্রদল করে যারা তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং পুরো ক্যাম্পাসকে দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হইতেছে। এবং এটা ছিল আওয়ামী লীগের স্টেপ। মানে এই কথাগুলো বলছি এই কারণে, মানে ফার্স্ট স্টেপে আওয়ামী লীগে আসার পরে 2009 সালের পরে 13 সাল পর্যন্ত মূলত সে এইভাবে প্রশাসনকে দখল করছে। দখল করার পরে সে যেটা করছে যে এখন ছাত্রলীগকে ঠিক আছে তুমি এবার 13 সাল থেকে ছাত্রলীগকে হল কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দিছে। এর এক পর্যন্ত প্রশাসন কথা বলতো, ছাত্রলীগ হল কন্ট্রোল করা শুরু করছে এবং হল প্রশাসনের পরবর্তীতে যেটা হয়েছে যে 14-15 সাল থেকে ছাত্রলীগে পোলাপান্ডে হল ওঠানো শুরু করছে। প্রশাসনের আর কোনো ধারদারি লাগে না, ঠিক একই মডেল, একই কপি পেস্ট। এবং এটা খুবই মানে কপি পেস্টটাও আমি মনে করি যে ছাত্রদল বা বিএনপি খুবই বাজেভাবে করতেছে। মানে কাগজে আওয়ামী লীগ বলি এটাকে আমি, যে কাগজে আওয়ামী লীগ কিভাবে, যে এদের আসলে আওয়ামী লীগেরও একটা সিস্টেম ছিল, মানে একটা ডিফারেন্ট ওয়েতে মানুষ যাতে না বুঝে কোশ্চেন না করতে পারে এই ধরনের মানুষজনকে কিন্তু সে মানে ধাপে ধাপে পরে আনছে। কিন্তু বিএনপি বা ছাত্রদল এখানে কোনো তাদের রাগ ঢাক নেই, সরাসরি এবং ওপেন তারা এটা করতেছে করে ক্যাম্পাসকে দলীয়করণের প্রক্রিয়া এখন আছে এবং অনেক জায়গার মধ্যে মাসেল পাওয়ার প্র্যাকটিস এটা করা শুরু করছে। এবং আমরা তো আশঙ্কা করতেছি খুব শীঘ্রই গণরুম গেস্ট রুম চালু করবো। আমরা ইতিমধ্যে দেখছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2টা রুমের মধ্যে অলরেডি গণরুম চালু করছে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় তারা যেভাবে আগাচ্ছে, আমরা যদি তাদের সামনে বাধা হয়ে না দাঁড়াই, ওরা মানে আরো 1-2 মাসের মধ্যে এগুলো শুরু করে আসতে পারে।